এক বছর ৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলা চলছে। এ পর্যন্ত প্রাণ গেছে ৫৬,০০০-এর বেশি আর আহত হয়েছেন ১,৩২,০০০-এর বেশি মানুষ, যার বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধের এই বিভীষিকার মাঝেও গাজার পক্ষে বিশ্বজুড়ে মানুষ রাস্তায়, ক্যাম্পাসে কিংবা কনসার্টের মঞ্চে স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন আওয়াজ তুলছেন। সেই কণ্ঠ আরও জোরালো হলো ব্রিটেনের গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে। দর্শকদের সামনে দাঁড়িয়ে নিকাপ নামের একটি আইরিশ র্যাপ ব্যান্ড কনসার্টের মাঝেই স্লোগান দেয়, ফ্রি প্যালেস্টাইন। তারা বলে, এ লড়াই কঠিন, কিন্তু ফিলিস্তিনিদের যন্ত্রণা আরও অনেক বড়। এই ব্যান্ডের সদস্য লিয়াম হান্না স্টেজে উঠেছিলেন ফিলিস্তিনের প্রতীকী পোশাক কেফিয়া পরে। তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আমাদের থামাতে চেয়েছেন, কিন্তু আমরা থামব না। আমরা গর্বিত, কারণ মানুষের পাশে আছি। নিকাপের বক্তব্য ঘিরে ব্রিটেনে শুরু হয়েছে বিতর্ক। বিবিসি তাদের পারফরমেন্স লাইভ দেখায়নি, আর বব ভিলান ব্যান্ডের ডেথ অফ আইডিএফ স্লোগানের ভিডিও অনলাইনে আর দেখাবে না বলেও জানিয়েছে তারা। ব্যান্ডের গায়ক ববি অভিযোগ করে বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সহিংসতায় যুক্ত, তারা যুদ্ধাপরাধের সহায়তা করছে। ব্রিটিশ সংস্কৃতি মন্ত্রী বিবিসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পুলিশও জানিয়েছে তারা নিকাপ ও বব ভিলানের পারফরম্যান্স পর্যালোচনা করবে। আইন ভঙ্গ হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবে। গাজার রক্তে ভেজা মাটিতে যখন আন্তর্জাতিক মানবতা প্রশ্নবিদ্ধ, তখন গান আর প্রতিবাদ একসাথে হয়ে দাঁড়াচ্ছে ন্যায় বিচারের কণ্ঠস্বর। এ কে এম সুমন, স্টার নিউজ।